আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন আমি আপনাদেরকে মুচমুচে রসালো জিলাপি তৈরি করা দেখাবো। তবে এর আগেও আমি একবার আপনাদের সাথে জিলাপির একটা রেসিপি ভিডিও শেয়ার করেছিলাম। সেটা অলরেডি আমার পেজ এবং চ্যানেলে দেয়া আছে। তবে সেই জিলাপিটা আমি মাসকলাইয়ের ডাল দিয়ে করেছিলাম। আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে জিলাপি তৈরি করে দেখাবো। কিভাবে চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা পরিষ্কার শুকনো বোল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এখানে ১ কাপ পরিমাণে ময়দাও দিতে পারেন। এবারে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচের একটু কম লবণ। এখন দিচ্ছি ১ চা চামচ পরিমাণে ইস্ট। এটা ড্রাই অ্যাক্টিভ ইস্ট। আর এই ইস্টটা হচ্ছে গিয়ে শেফ ইনস্ট্যান্ট ব্র্যান্ডের। এখন শুকনো অবস্থায় এটাকে একটু হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে মেখে নিব। এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে ১ কাপ পরিমাণে পানি। তবে এই ১ কাপ পরিমাণে পানি আমি একবারে একসাথে দিয়ে দিব না, অল্প, অল্প করে দিব আর মিশিয়ে দিব। অল্প, অল্প করে দিব আর মিশাবো। একবারে দিলে আপনার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প, অল্প করে মিশিয়ে নেওয়াই ভালো। তো মোটামুটি যখন দেখবেন এরকম একটা ভারী টেক্সচার হয়ে গিয়েছে, তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে জোরে, জোরে এটাকে ফেটতে থাকবো। এটাকে আমি ৫ থেকে ৬ মিনিট ধরে খুব ভালো করে এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিব। এটা হাত দিয়ে আসলে করতে হবে। ৫-৬ মিনিট পরে এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাস আমার আর পানি দিতে হবে না। মনে হচ্ছে কনসিস্টেন্সিটা ঠিক আছে এখন। আমার টোটাল এখানে 3/4 কাপ প্লাস আরও ১ টেবিল চামচ পরিমাণে পানি রেখেছি। অর্থাৎ ১ কাপ পানি আমার পুরো লাগেনি। এখন আমি এই ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিটের জন্য রেস্ট দিয়ে দেব। এই ফাঁকে জিলাপির শিরাটা তৈরি করে নিই চলুন। এইজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে চিনি। দিচ্ছি ৪ টা এলাচ, এলাচের মাথাটা আমি ফাটিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে পানি। এখন আমি চুলাটা অন করে দিব আর এটাকে নেড়ে-চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি একদম হাই হিটে রেখেছি। যখনই দেখবেন নাড়তে, নাড়তে শিরায় বলক উঠে গিয়েছে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এখন ২ চা চামচ পরিমাণে লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার পরে দেখবেন চিনির পানিটা বেশ স্বচ্ছ হয়ে যাবে আর এতে করে আপনার শিরাটা জমে শক্ত হয়ে যাবে না। তো যখন এটা বলক চলে আসবে আর লেবুর রসটা দেওয়া হয়ে যাবে, একটু নেড়েচেড়ে আমি চুলাটা বন্ধ করে শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এরই মধ্যে আমার ৩০ মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কত সুন্দর ফার্মেন্টেড হয়েছে। একদম মনে হচ্ছে যেন হোটেলের জিলাপির জন্য যে ব্যাটারটা তারা তৈরি করে সেরকমটাই হয়েছে। তো এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে আমি এভাবে ফেটে নিব আরও একবার। এই পর্যায়ে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব। আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। কালারটা দিয়ে আমি আরও ২ মিনিটের মতো এটাকে হাত দিয়ে আগের মতো ফেটে নেব। ব্যাস আমার জিলাপির ব্যাটারটা একদম রেডি। কনসিস্টেন্সিটা আপনারা ভিডিও দেখেই বুঝে নেন। এবার এই জিলাপির ব্যাটারটাকে আমি একটা সসের বোতলে ট্রান্সফার করে নিব। সসের বোতল তো সবার বাসাতে থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পাইপিং ব্যাগ কিংবা বোতল ছিদ্র করেও করতে পারেন। এখন আমি চুলায় একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম। জিলাপি তৈরি করার জন্য তেল কিন্তু বেশ গরম হতে হবে। ঠান্ডা তেলে কিন্তু জিলাপি উঠবে না। তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন দেখুন আমি জিলাপির শেপ দিচ্ছি। আমি আসলে জিলাপির শেপটা অত ভালো করে দিতে পারি না। আশা করছি আপনারা অনেক সুন্দর করে এটা দিতে পারবেন। জাস্ট আপনাদেরকে একটি কনসেপ্ট দেখিয়ে নিচ্ছি। আজকে আমি ছোট, ছোট চিকন, চিকন জিলাপি তৈরি করব। মোটা জিলাপি আমার একদমই পছন্দ না। তবে এই ব্যাটার দিয়ে আপনারা চাইলে মোটা জিলাপি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা পাইপিং ব্যাগ ব্যবহার করলে মুখটা একটু বড় করে কাটবেন। আর হচ্ছে গিয়ে আপনারা বোতল ব্যবহার করলে ছিপিটাকে একটু বড় করে ছিদ্র করে নিলেই হবে। এবার জিলাপিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি সময় লাগবে না। আপনি জাস্ট কাঠি দিয়ে ২ মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। বেশি সময় লাগেওনি যেটা বলেছিলাম। এবার আমি এই সবগুলো জিলাপিকে একসাথে তুলে নিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, শিরার মধ্যে সরাসরি দিয়ে দিব। শিরাটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এখন এই শিরার মধ্যে জিলাপিগুলোকে আমি সোক হতে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমার আরও এক ব্যাচ জিলাপি শিরায় দেওয়ার জন্য প্রস্তুত না হয়ে যায়। তো এখন আমি আবারও সেই ফ্রাইং প্যানের কাছে ফিরে যাব এবং আরও এক ব্যাচ জিলাপি দিয়ে দিব, ততক্ষণ এটা শিরায় থাক। তো আমি আরও এক ব্যাচ জিলাপি দিচ্ছি, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি শেপটা আমি দিচ্ছি কীভাবে। আর দেখুন তেলটা বেশ গরম। তেল গরম না থাকলে কিন্তু জিলাপি এরকম দেওয়ার সাথে সাথেই ভেসে উঠবে না। আর এরকম ভেসে না উঠলে কিন্তু আপনার জিলাপিটা ফুলবেও না। তো এইভাবে করে আমি আমার সম্পূর্ণ ব্যাটার দিয়ে জিলাপিটা ভেজে নিব। আর তার আগে
যে রসে রেখেছিলাম সেটাও তুলে নিব। তো আমার সবগুলো জিলাপি ভাজা হয়ে গিয়েছে এবং দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এগুলো ফুলেছে এবং রসে একদম টইটুম্বুর। এইবার আমি একটা জিলাপি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন মনে হচ্ছে যেন জিলাপিগুলো আমি বাইরে থেকে কিনে এনেছি, কিন্তু না, এটা আমি এইমাত্র আপনাদের সামনে বাসায় তৈরি করলাম। একটা জিলাপি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদমই রসে পরিপূর্ণ। আশা করছি আমার এই অত্যন্ত সহজ এই জিলাপির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।